একদিন এক ছোট্ট গ্রামে ইব্রাহিম নামে একটি ছেলে বাস করত। ইব্রাহিম ছিল খুব সৎ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে গ্রামের মসজিদে গিয়ে কুরআন তিলাওয়াত করত। ইব্রাহিমের মা বাবা তাকে শিখিয়েছিলেন, সৎ কাজ করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, আর মিথ্যা বললে শাস্তি দেবেন। একদিন গ্রামের বাজারে ইব্রাহিম কিছু ফল বিক্রি করতে যায়। এক লোক তার কাছে এসে একটি আপেল কিনতে চায়। লোকটি বলে, এই আপেলটা কি মিষ্টি। ইব্রাহিম তখনও আপেল খায়নি, তাই সে জানতো না আপেলটা মিষ্টি কিনা। সে লোকটির দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই জানি না এটা মিষ্টি কিনা, কারণ আমি এখনো নিজে আপেলটা খাইনি। তবে আপনি চাইলে কিনতে পারেন এবং নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। লোকটি ইব্রাহিমের সত্যবাদিতায় মুগ্ধ হয়ে কয়েকটি আপেল কিনে নিল। কিছুক্ষণ পরে লোকটি ফিরে এসে বলল, তুমি সত্যি একজন সৎ ছেলে। তোমার মতো সত্য কথা বলার মানুষ আজকাল খুব কম পাওয়া যায়। আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুন। এই ঘটনার পর ইব্রাহিম আরো বেশি সৎ ও সত্যবাদী থাকার চেষ্টা করত। সে জানতো আল্লাহ তার প্রতিটি কাজ দেখছেন এবং তার জন্যই সবকিছু করছেন। এভাবে ইব্রাহিম তার জীবনে সবসময় সৎ পথে চলার চেষ্টা করত এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সর্বদা প্রচেষ্টা চালাত। শিক্ষা, সততা ও সত্যবাদিতা আল্লাহর নিকট প্রিয় গুণ। আমরা যদি সবসময় সত্যের পথে থাকি, তবে আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন এবং আমাদের জীবনে শান্তি এনে দেবেন। ভিডিওটি যারা এত দূর পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক গল্পের সাথে।